আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা। আজকে আমি আপনাদেরকে খাদ্যে কী ধরনের ভেজাল মেশানো হয় তার কয়েকটি বলবো। প্রথমে মশলা দিয়ে শুরু করা যাক। বাজারে আমরা যে মশলা কিনি, লং, এলাচ, দারচিনি, এগুলাকে আমরা গরম মশলা বলি। আসলে এগুলা গরম মশলা না। এটা বাইরে রাখলেও ঠান্ডা, ফ্রিজে রাখলেও ঠান্ডা। কথাটা আসছে গার্মন, ফার্সি শব্দ থেকে। গার্মন শব্দের অর্থ শুকনো, শুকনো মশলা। তো প্রথমে আসা যাক, আমরা মরিচের গুঁড়া। মরিচের গুঁড়ায় লাল ইটের গুঁড়া থাকে, রং মেশানো আটা বা ময়দা থাকে। তারপরে আটা বা ময়দা হলো, এগুলো হলো তাহলে কার্বোহাইড্রেট টেস্টিং দিয়ে এগুলো করা যাবে। হলুদের গুঁড়ায় থাকে বুটের ডালের গুঁড়া, হলুদের রং, আটা ময়দা এগুলো। তেজপাতায় থাকে ওই লাল গাব কতগুলো আছে, গাব পাতা, খুব বড় বড় তেজপাতা। তেজপাতা আসলে খুব বড় হয় না। তেজপাতা আবার দুই রকম, কোনোগুলো খুশবু, কোনোগুলো একটু খুশবু আছে, একটু গন্ধ আছে। তো এগুলো আদা। আদা কেনার সময় আমরা দেখব আদাটা ম্যাচিউরড কিনা, বাতি কিনা, না কচি ডেগা। তো এটা আদাটাকে একটু ভাঙলেই আমরা যদি আঁশ বের হয় দেখি, তাহলে আমরা বুঝবো যে কি আদাটা ঠিক আছে। আদা ম্যাচিউরড আদা বা বাতি আদা বা বতি আদা, যেভাবে বলা হোক, এটা। এখন আগের দিনের কথা ছিল আদার ব্যাপারীর জাহাজের খোঁজ নিয়ে লাভ নেই। তো এখানে আদার ব্যাপারীর সঙ্গে জাহাজ আসলো, রিক্সা আসলো না, গরুর গাড়ি আসলো না, নৌকা আসলো না, জাহাজের সম্পর্ক কি? আসলে এটার অর্থ আদার ব্যাপারীকে তুচ্ছ-তাচ্ছিল্য করা হয়নি। আবার আমাদের জমানায় আমরা শুনছি এখন ব্যবসা এত উন্নত যে আদার ব্যাপারীরও জাহাজের খোঁজ খবর নেয়ার দরকার আছে। কিন্তু আদার এই জাহাজের সাথে সম্পর্ক কিন্তু বাণিজ্য সম্পর্ক নয়। কারণ এখন না রেডিয়েশনের মাধ্যমে জীবাণুমুক্ত করা হয়, গামারে দিয়ে যেভাবে, আইসোটোপ দিয়ে যেভাবে করা হয়, সেই যুগে তো এটা ছিল না। এখন তো আদা চায়না থেকে আসে, জাহাজে আসে, যেখান থেকে আসুক জাহাজে আসবে। আসল ঘটনাটা হচ্ছে জাহাজে তো অনেক দিন থাকবে আদা, ঠিক না? তো কাঁচা আদা যদি জাহাজে রপ্তানি করা হয় সেটা পচে যাবে। আর একদম বাতি শুকনো আদা যদি রপ্তানি করা হয় সেটা পাউডার হয়ে যাবে, সটি হয়ে যাবে। এটা পরীক্ষা করে দেখতে পারেন। খুব শুকনো আদা দীর্ঘদিন রাখলে দেখবেন এটার জুস থাকে না, এটা পাউডার হয়ে গেছে। কিন্তু আরেকটা কথা আছে আদা নিয়ে, আদা পচলেও আদার ঝাল যায় না। তো এগুলার ঝাল যায় না, কিন্তু শুকনো যেটা হয়ে যায় সেটাও ফ্লেভারটা ঠিক থাকে। এই গেল তেজপাতা, মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া। এরপর আসি লবণ। বলা হয় লবণে আয়োডিন মিশানো হয়, কিন্তু কিছু ব্যবসায়ী আয়োডিন মিশান না। এটা আমরা মনে হয় সবাই জানি আয়োডিন কিভাবে টেস্ট করতে হয়। গরম ভাতের সঙ্গে লেবুর রস দিয়ে লবণ দিয়ে মিশালে যদি বেগুনি বর্ণ ধারণ করে, কারণ কার্বোহাইড্রেটের সঙ্গে আয়োডিনের যে রিয়াকশান সেটা হলো কার্বোহাইড্রেটকে এটা ডিসকালার করে দিবে, বেগুনি রং করে দিবে। যদি এরকম কালার বেগুনি রং বা কালচে রং আসে, তাহলে আমরা বুঝবো যে কি এই লবণটাতে আয়োডিন মেশানো আছে। একজন মানুষের সারা জীবনের, অর্থাৎ 70 বছরকে যদি স্ট্যান্ডার্ড ধরি, 70 বছরে মাত্র 5 গ্রাম আয়োডিনের প্রয়োজন হয়। কিন্তু এই 5 গ্রাম আয়োডিন কি একসাথে খাওয়া যাবে? না। এই অল্প আয়োডিনের অভাবজনিত কারণে বিভিন্ন ধরনের রোগ হয়, গলগণ্ড রোগ হয়, আরও বিভিন্ন আছে, হরমোন প্রবলেম হয়।
কিন্তু লাগে খুবই কম। এরপরে আসা যাক, আমরা যেটা কিনি লং বা লবঙ্গ, যেটা বলি লবঙ্গ বলি, লং বলি, নাকফুলের মতো যেটা, সেটা একটা লং নিয়ে যদি ভেঙে আমরা নখ দিয়ে চাপ দেই, যদি এখান থেকে কোনো তেল জাতীয় কিছু বের হয়, তাহলে আমরা বুঝবো যে লংটা ঠিক আছে। অথবা ভাঙলে যদি শব্দ করে ভাঙে, কট করে ভাঙে, তাহলে বুঝবো লংটা ঠিক আছে। নাহলে বুঝবো এই লংটা থেকে আগেই এর নির্যাস নিয়ে ফেলা হয়েছে। বাজারে ফুটপাতে হাটের দিনে অনেকেই অনেকগুলো মশলা বিক্রি করেন, জিরা এই সে, তো এগুলা আসলে মনে হয় ব্যবহৃত। যাই হোক, লং টেস্ট করার বুদ্ধি এটা। এরপর আসা যাক এলাচ। এলাচ তো খুব দামি একটা মশলা। যদি এলাচে দেখা যায় যে কি দানাগুলো খোসার সঙ্গে লেগে আছে, খোসার সঙ্গে লেগে আছে, তাহলে বুঝবো এই এলাচটা থেকে আগে নির্যাস বের করে নেওয়া হয়েছে। এলাচ ভাঙলে দানাগুলো আলাদা আলাদা হবে, শুকনো থাকবে। এরপরে আসা যাক দারুচিনি। সাধারণত অন্য গাছের ছালকে রং করে সামান্য ফ্লেভার দিয়ে দারুচিনি বিক্রি করা হয়। ইদানিং গ্রামে, শহরে আছে কিনা জানি না, পোলাও চাল বলে কিছু খুশবু চাল বিক্রি করা হয়, কিন্তু পানিতে ধোয়ার সঙ্গে সঙ্গে আর খুশবু থাকে না। এটা কোনোভাবে ফ্যাব্রিকেটেড করে করা হলো। যাই হোক, তো দারুচিনির এই রংটা আলগা রং না সত্যিকারের দারুচিনির কালার, সেটা বোঝা যাবে পানিতে ভিজাবে। পানিতে ভিজালে এটা রংটা উঠে যাবে, আর খুশবুটা তো থাকবেই না। তারপরে 4 নম্বরে আসে হিং। হিং তৈরি হয় সাধারণত, হিংয়ের ভেজালটা হলো আঠা, রেজিন এবং রং। হিং যেটা আমরা ব্যবহার করি, এটা টেস্টিংয়ের উপায় হচ্ছে পানিতে গুললে এটা দুধের মতো সাদা হবে, আর আঁচ দিলে, গরম করলে এটা উজ্জ্বল শিখা জ্বলতে থাকবে। তাইলে বুঝবো যে কি হিংটা ঠিক আছে। না হলে হিং তৈরি হয় এই যে গাম বা আঠা, যেটা আমরা আইকা গাম, এই যে গাম, রেজিন এবং রং। রেজিনের একটা সুন্দর খুশবু আছে এবং এটার কালারও কিছু বাদামি বাদামি কালার। এটা সোল্ডারিং করতে লাগে, কোনো কিছু তার জোড়া দিতে সোল্ডারিং করতে রেজিন লাগে আর ওই তার লাগে। কফি, যেটা আমরা চায়ের পরিবর্তে খাই, কফি, সেটা আমাদের সবারই কম বেশি পছন্দ। এখানে যে জিনিসগুলো ভেজাল হিসাবে যেটা থাকবে, সেটা থাকবে রং, পোড়া পাউরুটির গুঁড়ো, গমের গুঁড়ো অথবা বিভিন্ন গ্রেনসের গুঁড়োগুলো থাকবে। টেস্টিং হচ্ছে 10 সিসি গরম জলে কফি নিয়ে 5 সিসি মিউরিয়াটিক অ্যাসিড দিলে এবং এর সঙ্গে পটাশিয়াম পারম্যাঙ্গানেট দিয়ে এটাকে বর্ণহীন করে নিতে হবে। তারপরে এক থেকে 2 ফোঁটা টিংচার আয়োডিন দিতে হবে। নীল রং ধারণ করলে, নীল ব্লু কালার আসলে আমরা বুঝবো যে কি এর সঙ্গে গম মিশানো আছে, মানে কার্বোহাইড্রেট জাতীয় গম, রাই, পাউরুটি এগুলো মিশানো আছে। মিউরিয়াটিক অ্যাসিড অপ্রচলিত নাম, আসলে এটা হাইড্রোক্লোরিক অ্যাসিড। মিউরিয়া মানে ল্যাটিন শব্দ সল্টি ওয়াটার, হাইড্রোক্লোরিক অ্যাসিড প্রথম সল্ট থেকেই তৈরি হলো বলে এটা মিউরিয়াটিক অ্যাসিড। এটা টাইলস পরিষ্কার, বিভিন্ন পরিষ্কারক কাজে ব্যবহার হয় এটা। তারপরে কফিতে পোড়া তেঁতুল বিচিকে পুড়িয়ে দেওয়া হয়। খেজুরের বিচির গুঁড়া দেওয়া হয়, খেজুরের গুঁড়ো দেওয়া হয় ইত্যাদি বিভিন্ন ভেজাল। টেস্টিং হচ্ছে, এটা টেস্ট করব 2% সোডিয়াম কার্বনেট, অর্থাৎ কাপড় কাচার সোডা, যেটা কস্টিক সোডা, সোডিয়াম কার্বনেট কফিতে দিয়ে তারপরে লাল রং হলে বুঝবো যে কি ভেজাল। বিকল্প টেস্ট হচ্ছে ভিজা ব্লটিং পেপারে সামান্য কফির গুঁড়া নিলে এর উপরে 2 ফোঁটা সোডিয়াম কার্বনেটের যদি আমি ঢেলে দেই, 2 ফোঁটা সোডিয়াম কার্বনেট যোগ করি, তাহলে এটা রেড কালার আসবে।
সহজ পরীক্ষা। তারপরে আসা যাক চা পাতা, টি ডাস্ট। টি ডাস্টে রং ইউজ করা হয়। পিওর টি ডাস্ট ভিজা ব্লটিং পেপারে নিয়ে কার্বন টেট্রাক্লোরাইডের কিছু গুঁড়ো ব্লটিং পেপারে নিয়ে আয়রন ডাস্ট এখানে কার্বন টেট্রাক্লোরাইডে ছেড়ে দিতে হবে। কার্বন টেট্রাক্লোরাইডের সলিউশনে ছেড়ে দিলে তারপরে যদি লোহার গুঁড়া থাকে, মানে কফিতে যেই ভেজালগুলো থাকে, প্রথম হচ্ছে রং, তারপরে এই আয়রন লোহার গুঁড়ো, এগুলো থাকলে কিছুক্ষণ পরে থিতিয়ে গেলে শুকিয়ে গেলে আমরা যদি ম্যাগনেট দেই তাহলে ম্যাগনেটের মধ্যে লোহার গুঁড়োগুলো চলে আসবে। এরপরে আসা যাক দুধ। দুধ তো সাধারণত ল্যাক্টোমিটার দিয়ে এর ঘনত্ব মাপা হয়, কিন্তু অসাধু ব্যবসায়ীরা দুধে পানি ঢেলে বা কোনো প্রক্রিয়া করে তার মধ্যে এই চাল, আটা, ময়দা, মিহি গুঁড়ো এরকম মিশিয়ে দেন যাতে ঘনত্বটা ঠিক থাকে। দুধের আরেকটা ভেজাল হলো দুধ থেকে মাখন তুলে নেওয়া হয়। মাখন তুলে নেওয়া হয়, নিয়ে পানি মিশিয়ে ওই সেই চাল, আটা, ময়দাগুলো মিশিয়ে ঘন করা হয় যাতে ল্যাক্টোমিটারে ধরা না পড়ে। তো এই টেস্টিংটা আমরা করব কিভাবে? দুধের সঙ্গে টিংচার আয়োডিন দিব 2-1 ফোঁটা। টিংচার আয়োডিন ওই ডায়াবেটিস টেস্টিংয়ের সময়ের ভিতরে ওই সুই পরিষ্কার করার জন্য লাল এক ধরনের তরল থাকে, তবে অত্যন্ত বিষাক্ত জিনিস, এটা টিংচার আয়োডিন। টিংচার আয়োডিন 2-1 ফোঁটা টিংচার আয়োডিন দিলে নীল রং, দুধটা যদি নীল রং হয় তাহলে বুঝবো যে কি এই দুধের মধ্যে ভেজাল আছে। রাবড়ি এক ধরনের মিষ্টান্ন, সর দিয়ে তৈরি করা হয়। তো এর মধ্যে করে কি, অসৎ ব্যবসায়ীরা বাজার থেকে ব্লটিং পেপারগুলো মিশিয়ে দেয় সরের মতো করে। এখন ঠিক একই মিউরেটিক অ্যাসিড বা হাইড্রোক্লোরিক অ্যাসিড সর আর এটা দিলে 1:1 রেশিওতে দিলে এটার গলবে না, সরটা গলবে না, এটা রোয়া হয়ে উঠে আসবে, আঁশের মতো উঠে আসবে। তাইলে আমরা বুঝবো এটা সলভড হবে না, এবং এটা দিয়ে খুব একটা গ্লাস রড দিয়ে নাড়তে হবে। নাড়ার পরে দেখা যাবে সর গলে নাই, না গলে হলো কি ওই কাগজে রোয়া আঁশের মতো উঠে আসছে। তাইলে আমরা বুঝবো যে কি রাবড়িতে ভেজাল কিছু মিশানো আছে, ব্লটিং পেপার মিশানো আছে। এরপর আসা যাক গুড়, যেটা আমরা মিঠা বলি বা মিঠাই বলি, মানে ক্যান্ডি আর কি, আখের ক্যান্ডি, মিঠাই। আর চিনি তো রিফাইন করে সাদা করা হয়, যেটা আগে থাকে সেটা মিঠাই। মিঠাইয়ের সঙ্গে সাধারণত কস্টিক সোডা মেশানো হয়, সোডিয়াম কার্বনেট। এর সঙ্গে একইভাবে মিউরিয়াটিক অ্যাসিড অর্থাৎ হাইড্রোক্লোরিক অ্যাসিডের সলিউশন যোগ করলে বাবেল উঠতে থাকবে। যদি বাবেল মানে ফোঁটা উঠতে থাকে তাহলে আমরা বুঝবো যে কি গুড়ে ভেজাল মেশানো আছে। এরপরে হলো আমাদের বেসন, মটর ডালের বেসন বা এগুলোর সঙ্গে যে জিনিস মিশানো হয় সেটা হচ্ছে খেসারির ডাল। আর অড়হর ডালের সঙ্গে ছোট ধরনের খেসারির ডাল মিশিয়ে দেওয়া হয়, যেটার অড়হর ডালের চেয়ে দাম কম। এটা খেসারির ডাল আসলে সুস্বাদু জিনিস, মজার জিনিস, কিন্তু দীর্ঘদিন খাওয়ার পরে, দীর্ঘজীবন খেলে পক্ষাঘাতের মতো এক ধরনের রোগ হয়, যেটা নিম্নাঙ্গ, কোমর থেকে নিচের অঙ্গটা অবশ করে দেয়। এটার মধ্যে যে উপাদানটা আছে সেটা হচ্ছে বিটা অ্যান অক্সালিল অ্যামাইনো এলাজিন, সংক্ষেপে BOAA। বিতে বিটা, ওতে অক্সালিন, এতে অ্যামাইনো, আর পরের এতে এলাজিন নামে এই বিষাক্ত জিনিসটা থাকে। বেসনও খেসারের ডালের গুঁড়ো মিশিয়ে দেওয়া হয় বা বিভিন্ন জিনিস। তো খেসারের ডাল যদি মিশানো হয়
তাহলে আমরা এটা টেস্টিং করব কিভাবে? বেসন বা মোটের গুঁড়া পানি নিয়ে তার সঙ্গে ঠিক একইভাবে 5 সিসি মিউরেটিক অ্যাসিড বা হাইড্রোক্লোরিক অ্যাসিড যোগ করে তারপরে গরম করব না, গরম পানির পাত্রে, ফুটন্ত পানি না আবার, রাখলে কিছুক্ষণ পর এটা বেগুনি বর্ণ ধারণ করবে। ওই একই কথা, আয়োডিন প্রোটিনের সঙ্গে যে বিক্রিয়া বেগুনি বর্ণ ধারণ করে। তারপরে আমরা বুঝতে পারবো যে আর যদি খেসারির রড ব্যবহার করা হয় তাহলে আমরা গরম পানিতে বসানোর আগেই বেগুনি রং পাব। এরপর আসা যাক ঘি মাখন। ঘি এবং মাখনে কি মেশানো হয়? ঘি এবং মাখনে মেশানো হয় বনস্পতি। তো বনস্পতি, অরিজিনাল বনস্পতি যেটা ডালডা, সেটা এখন আর বাজারে নাই। সেটা বাজারে নাই, এখন ডালডা হিসাবে অন্য গরুর চর্বি বিভিন্ন ভেজাল আছে। তো যাই হোক, এটা যদি মেশানো হয় তাহলে ঘি বা মাখন 1:1 রেশিওতে মিউরিয়াটিক অ্যাসিড যোগ চিনি, চিনি যোগ করলে ঝাঁকাতে হবে। 2 থেকে 4 মিনিট ঝাঁকানোর পরে রেখে দিলে যদি লাল রং হয় তাহলে বুঝবো যে কি এটা ভেজাল রয়েছে। প্রিয় দর্শক শ্রোতা, খাদ্যের ভেজালগুলো যেটুকু আমি জানি আমার সঙ্গে আছে, পারলে আরও জানাবো বিভিন্ন ধরনের। তো আশা করি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে লাইক দিবেন, সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন। খোদা হাফেজ, আজকে পর্যন্তই।